এখন তো তালেরই সিজন, তো সবারই ঘরে তাল দিয়ে অনেক রকম পিঠে হয়। তো তার মধ্যে আমি আজকে বানালাম তালের বড়া। তো চলো রেসিপিটা দেখে নেওয়া হোক। নমস্কার, এএস কুকিংয়ে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। এখানে আমি তালের বড়া করার জন্য এখানে একটা তাল নিয়েছি। তো তালটাকে ভালো করে ছাড়িয়ে তালের যে ওপরে শক্ত অংশটা আছে সেটাকে আমি তুলে দিচ্ছি, যাতে তালটা ছাড়াতে খুব সহজ হয়। তালটাকে হালকা করে টানলে তালের যে ওপরের শক্ত অংশটা আছে সেটা উঠে চলে আসবে। তালের ওপরের শক্ত অংশটা উঠে চলে এসছে খুব সহজেই। তালের যে ওপরের খোসাটা আছে, এবার তালের খোসাটাকে ছাড়িয়ে নিব। এইভাবে ওপর থেকে ধরে নিচের দিকে টানলে খুব সহজেই বেরিয়ে আসবে। তালের খোসাটা ছাড়ানো খুবই সহজ। কালো তালগুলো ভালো বেশি তেতো হয় না। তো এবার আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিব তালের। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর একটি লাইক করতে ভুলো না কিন্তু। তালের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি তালের আটিগুলো বের করে নিচ্ছি। এই যে খুব সহজেই তালের আটিগুলো বেরিয়ে যাবে আস্তে করে টানলে। তালের আটিগুলো বের করে নিয়েছি। এবার আমি তালের পাল্পটা বের করব। তালের পাল্পটা বের করার জন্য এখানে আমি একটা এইরকম পাত্র নিয়েছি, আর দুটো পাত্র নিয়েছি, একটা ছিদ্র করা পাত্র আর একটা ছিদ্র নেই। এবার তালের আটি নিয়ে ছিদ্র করার পাত্রের ওপর আস্তে আস্তে ঘষতে থাকবো। নিচে যে পাত্রটা রেখেছি তাতেই তালের পাল্পটা জমতে থাকবে। তোমাদের কাছে যদি ঝুড়ি থাকে তাহলে ঝুড়িতেও তালের পাল্প বের করানো যায়। তো আমার কাছে ঝুড়ি নেই, এরকম ছিদ্র করা পাত্র আছে, তাই আমি এটাতেই করছি। তোমাদের কাছে যদি ঝুড়ি থাকে তাহলে ঝুড়িতেই করতে পারো। একটা তালের আটি থেকে তালের পাল্প বের করানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে আর একটা তালের আটি নিয়ে নিচ্ছি। তালের আটিটা যখন এইরকম একটু সাদা সাদা চলে আসবে তখন ভাববে যে তালের আটিতে আর কিছু নেই। তো আর একটা তালের আটি নিয়ে নিয়েছি। এবার এটাকেও সেম প্রসেসে পাল্প বের করে নিব। সবগুলো তালের আটি থেকে তালের পাল্প বের করে নিয়েছি। কতটা তালের পাল্প হয়েছে দেখে নাও। দেখতেই পাচ্ছ যে কতটা তালের পাল্প বেরিয়েছে। এবার এখানে আমি একটা কাপের একটু কম চিনি গুঁড়ো দিচ্ছি। চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে চিনিটা দানাও দিতে পারো।
1 কাপ ময়দা দিচ্ছি আর 1 কাপ চালের গুঁড়ো দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিচ্ছি আর 1 চিমটে মতো খাবার সোডা দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি আরও 1 কাপ ময়দা অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিব ময়দাটাকে। এখানে আমি হাফ কাপ মতো সুজি দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপকরণকে। এবার আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটাকে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি চুলার দিকে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়ার সাইজে ছেড়ে দিচ্ছি। একটা একটা খারাপ হয়ে যাচ্ছে আমার। গোল গোল শেপ করে ছাড়ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো শেপ করে দিতে পারো। তালের বড়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। এক পাশে হয়ে গেছে তো আর এক পাশে উল্টে দিচ্ছি। আর এক পাশেও ভালো করে তালের বড়াগুলো হয়ে যায়। দেখতেই পাচ্ছ হালকা হালকা লালচে কালার চলে এসছে। এবার তালের বড়াগুলো হয়ে গেছে। এবার আমি তালের বড়াগুলোকে তুলে নিচ্ছি। আবার আমি তালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি সেম প্রসেসে তালের বড়াগুলোকে ভেজে নিব ভালো করে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করবে আর কমেন্ট করতে ভুলো না কিন্তু কেমন হয়েছে। আবারও আমি সেম প্রসেসে তালের বড়াগুলোকে ভেজে নিব। দেখতেই পেলে তালের বড়াগুলো বানানো কতটা সহজ। তোমরা বাড়িতে একবার হলেও এইরকম তালের বড়া করতেই পারো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে তালের বড়াগুলো আর কতটা ফুলেছে। তালের বড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর ভালো থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে। বাই।